Assalamualaikum everyone, this is Mukul Hossain with you guys all today, and I welcome you all to this spoken English class where we are going to learn basic spoken English. Yes dear learners, আজকে আমরা শিখতে পারব বেসিক স্পোকেন ইংলিশে কিছু গুরুত্বপূর্ণ বাক্য বা কিছু ওয়ার্ডস এর ব্যবহার শিখব, যে ওয়ার্ডস গুলো আমাদের খুবই জানা প্রয়োজন বেসিক স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। অর্থাৎ যারা আমরা শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছি বা ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছি তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের ডে টু ডে লাইফে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু ওয়ার্ডস এর সম্মুখীন হই যে ওয়ার্ডস গুলো প্লুরাল হবে কি হবে না, বা ওই ওয়ার্ডসগুলোর পরে ভার্ব কি প্লুরাল হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশনে থাকি, যার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। সেরকমই কিছু ওয়ার্ডসের ব্যবহার শিখব যার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ওকে, ইতিমধ্যে আমি দুইটি ওয়ার্ডস এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন যে আনকাউন্টেবল নাউন নো প্লুরাল। এখন আপনার মাথায় একটি কোয়েশ্চেন আসতে পারে, ভাই আপনি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? এক্স্যাক্টলি আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আনকাউন্টেবল নাউন নো প্লুরাল, অর্থাৎ আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না এবং আনকাউন্টেবল নাউনের পরে ভার্বও কখনো প্লুরাল হয় না। ঠিক আছে, এই বিষয়টা আমি শেখাতে যাচ্ছি। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ওয়ার্ডস ব্যবহার করি বা পাই যেগুলো ওয়ার্ডস কখনো প্লুরাল হয় না এবং যার পরে ভার্বও প্লুরাল হয় না, সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন পেপার, নিউজ, ওয়াটার, বিউটি ইত্যাদি ওয়ার্ড। এই ওয়ার্ডসগুলো কি প্লুরাল হবে অথবা এই ওয়ার্ডসগুলোর পরে কি ভার্ব প্লুরাল হবে কি হবে না, সেই ডাউটটা আজকে আমরা ক্লিয়ার করব এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ওকে, আমরা এখন এই যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আবার আনকাউন্টেবল নাউনের পরে কখনো ভার্বও প্লুরাল হয় না, এটা শুধু যে শুনলাম এখন জাস্ট একটি টেকনিকের মাধ্যমে কিন্তু দুটি বিষয়কে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। জাস্ট এটা একটি টেকনিক, কিন্তু যে আনকাউন্টেবল নাউন নো প্লুরাল, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন কোনোদিন প্লুরালও হয় না, আনকাউন্টেবল নাউনের পরে কখনো ভার্বও প্লুরাল হয় না। দ্যাটস ইট, আমি এটাই বোঝাতে চাচ্ছি। সো শুধু এটা না, এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই বিষয়টাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। ওকে, এবং আমরা আমাদের বেসিক স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। ওকে, সো আমি কিছু বাক্য লিখছি এখানে, সো আপনারা একটু ওয়েট করেন। ওকে, ওকে, আমার লেখা শেষ। এই কয়েকটি সেন্টেন্স আমি লিখে ফেলেছি। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা আমাদের আজকের ডাউটটাকে একদম ক্লিয়ার করে ফেলবো এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশকে ডেভেলপ করবো, আমাদের ভিত্তিটাকে মজবুত করব। ঠিক আছে, এবং আনকাউন্টেবল নাউন যে কখনো প্লুরাল হয় না বা আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বও কখনো সময় বা কোনো সময় প্লুরাল হয় না, সেটা আমরা আজকে ক্লিয়ার হয়ে নিব। ওকে, সো আমার প্রথম সেন্টেন্সে যে আমি লিখেছি সল্ট, সো এখানে সল্ট লিখেছি, দ্য টেস্টি অফ সল্ট ড্যাশ মোর ইন দিস স্যুপ। সো এখানে আমরা কি লিখব? সো এখানে কি ইস হবে না আর হবে? অবশ্যই এখানে ইস হবে। ঠিক আছে, সো এখানে অবশ্যই কি হবে? ইস হবে। হ্যাঁ, ওকে, দ্য টেস্টি অফ সল্ট, এখানে কখনো আমরা সল্টস আমরা লিখতে পারবো না, এটা আনকাউন্টেবল নাউন, এটা কখনো প্লুরাল হয় না। দ্য টেস্টি অফ সল্ট ইজ মোর ইন দিস স্যুপ, এই স্যুপের মধ্যে টেস্টি লবণের পরিমাণটা হলো বেশি। তবে একটি বিষয় আছে, এখানে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি যদি আমরা অতীতের কথা বোঝাতে চাই, যে এই স্যুপের মধ্যে টেস্টি লবণের পরিমাণ বেশি ছিল,
যদি অতীতের কথা বোঝাতে চাই, কিন্তু ভুলেও ওয়ার হবে না বা এখানে আর হবে না। ঠিক আছে, আমরা এই বিষয়টা তো বুঝতে পেরেছি যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরালও হয় না, এরপরে যে ভার্বটা আসে সেটাও কখনো প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার হয়। যেমন দ্য টেস্টি অফ সল্ট ইজ মোর ইন দিস স্যুপ, অথবা আমরা যদি অতীতকে বোঝাতে চাই তাহলে ওয়াজ দিতে পারি। ঠিক আছে, ওকে, নেক্সট এক্সাম্পল, নাও এ ডেজ পলিউশন ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে। ওকে, বর্তমানে দূষণটা দিনকে দিন বেড়েই চলছে, সো এখানে আমরা অবশ্যই ইজ দিব। ঠিক আছে, অবশ্যই ইজ দিব। হ্যাঁ, নাওয়াডেজ পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো পলিউশনস কখনো হয় না। এই যে আনকাউন্টেবল নাউন, সূত্র একটাই, আনকাউন্টেবল নাউন নো প্লুরাল, প্লুরাল হবে না, ভার্বও প্লুরাল হবে না, সূত্র একটাই, কিন্তু নিয়ম আমরা দুইটা শিখছি। ঠিক আছে, ওকে, নাওয়াডেজ পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, রাইট। সো এখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে কি ওয়াজ দিতে পারবো? সো ডে বাই ডে আর নাও এ ডেজ যখন দিছি, এখন প্রতিদিনই বাড়ছে, তাহলে ওয়াজ দিলে এখন মিলতেছে না, সব জায়গায় কিন্তু ওয়াজ দিতে পারবেন না। সো আমরা জানি কিছু কিছু কথা আছে, যেমন চিরন্তন সত্য, তারপরে অভ্যাসগত সত্য, এইসব সেন্টেন্সের ক্ষেত্রে বা বাক্যর ক্ষেত্রে আমরা কিন্তু কখনো পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো না, সবসময় প্রেজেন্ট টেন্সই হয়। সো এই জন্যই বলছি সবসময় আপনারা ইজকে প্রাধান্য দিবেন। হ্যাঁ, আমরা ইজ দিয়েই করব, যেটার সাথে ওয়াজ হবে সেটা আমি বলে দিব। ওকে, নাওয়াডেজ পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ঠিক আছে, সো এখানে কিন্তু এই যে পলিউশন কথাটি, সো এই পলিউশন কথাটি কিন্তু আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আমাদের ভার্বটিও কিন্তু প্লুরাল দেওয়া যাবে না, সিঙ্গুলার হবে। ঠিক আছে, ওকে, সো এডুকেশন, সো এটা হলো এডুকেশন, উচ্চারণ শিখছি না। এডুকেশন ড্যাশ এসেনশিয়াল ফর লাইফস্টাইল, সো এখানে আমরা কি দিব? অবশ্যই ইজ দিব, রাইট। সো ইজ, সো এডুকেশন ইজ এসেনশিয়াল ফর লাইফস্টাইল। সো এখন কথা হচ্ছে এখানে কি ওয়াজ দিতে পারবো? না। শিক্ষাটা কি খুবই প্রয়োজন ছিল আমাদের লাইফস্টাইলের জন্য? এখন কি নাই? হ্যাঁ, এই জন্যই বলছি সবসময় ইজ দিবেন। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে, যে কিছু কিছু সত্য বা অভ্যাসগত কিছু সত্য কথা আছে যেগুলা আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। ওকে, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর লাইফস্টাইল। সো এই যে এই ওয়ার্ডটি, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, স্মোকিং ড্যাশ ইনজুরিয়াস টু হেলথ। সো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা আনকাউন্টেবল নাউন এবং ভার্বও সিঙ্গুলার হবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নেক্সট ওয়ান, টুডেস ওয়েদার ড্যাশ ভেরি নাইস, অবশ্যই এখানে ইজ হবে। সো টুডেস ওয়েদার ইজ ভেরি নাইস, সো এখানে কি ওয়াজ দিতে পারবো? না, এখানে ওয়াজ দিলে মিলবে না। টুডেস ওয়েদার ওয়াজ ভেরি নাইস, আজকের ওয়েদার খারাপ ছিল। আমরা কখনো কখনো বলতে পারি এই কথা যে আজকের ওয়েদারটা খারাপ ছিল, সকালের কথা বিকালে বলছি, সেক্ষেত্রে বলা যায়, বাট আমরা ইজি বলবো। টুডেস ওয়েদার ইজ ভেরি নাইস, আজকের ওয়েদারটা খুবই ভালো। ওকে, তারপর নেক্সট ওয়ান, দ্য নিউজ। সো আপনার দেখে মনে হচ্ছে নিউজের পরে একটি এস আছে, মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলেই না। আনকাউন্টেবল নাউনে কখনো প্লুরাল হয় না, তাহলে দ্য নিউজ আর নয়, দ্য নিউজ ইজ। ঠিক আছে, এখানে দ্য নিউজ ইজ হবে। দ্য নিউজ ইজ হরিবল। ঠিক আছে, তবে এখানে কিন্তু আমরা ওয়াজও ব্যবহার করতে পারি অতীতের কথা বোঝাতে। হ্যাঁ, যে দ্য নিউজ ইজ হরিবল, সংবাদটি খুবই হরিবল, অথবা দ্য নিউজ ওয়াজ হরিবল, সংবাদটি খুবই হরিবল ছিল। হ্যাঁ, অতীতের কথা বোঝাতে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করতে পারি এই বাক্যর ক্ষেত্রে, বাট আমরা ইজটাকেই প্রাধান্য দিব। বাট ভুলেও কিন্তু এখানে ওয়ার ব্যবহার করা যাবে না। অতীতের বোঝাতে ওয়াজ ব্যবহার করতে পারবো, কিন্তু ওয়ার নয়। আর বর্তমানের কথা বোঝাতে ইজ, আর নয়। ঠিক আছে, ওকে, ওয়াটার ড্যাশ হেল্পফুল ফর, সো ওয়াটার ইজ হেল্পফুল ফর আস, সো ওয়াটার আমাদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, ওয়াটার ইজ, এখানে কিন্তু আমরা ওয়াজ দিতে পারবো না, কারণ কি, ওই যে বলছিলাম কিছু কিছু সত্য কথা আছে বা অভ্যাসগত সত্য আছে, সেই জন্য। ওকে, ওয়াটার ইজ হেল্পফুল ফর আস। লাস্ট ওয়ান ইজ মিউজিক ইজ মাই প্যাশন, মিউজিক হলো আমার প্যাশন, তাহলে মিউজিক ইজ, এখানে আর দিতে পারবো না, কারণ মিউজিক এটা আনকাউন্টেবল নাউন, বলছি আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, ভার্বও প্লুরাল হবে না। সো মিউজিক ইজ মাই প্যাশন,
এখন যদি এটা বলি যে মিউজিক ওয়াজ মাই প্যাশন, এটাও হতে পারে, কারণ আমার পূর্বে মিউজিক আমার প্যাশন ছিল, এখন আমার নাই, আমি এখন অন্য কাজে ব্যস্ত। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিউজিক ওয়াজ মাই প্যাশন, মিউজিক আমার প্যাশন ছিল, এখন আর নাই। আর যদি বলি এখনও আমার প্যাশন আছে, তাহলে বলতে পারি মিউজিক ইজ মাই প্যাশন, মিউজিক হলো আমার প্যাশন, ঠিক আছে। সো এটা আমরা বলতে পারি। তবে এখানে কিন্তু ভুলেও ওয়ার ব্যবহার করা যাবে না, যে মিউজিক ওয়ার অথবা মিউজিক আর, এটা ব্যবহার করতে পারবো না। কেন? একটাই সূত্র, যে আনকাউন্টেবল নাউন নো প্লুরাল, একটা সূত্রই দুটা আমরা শিখছি, যে আনকাউন্টেবল নাউনের পরে কখনো ভার্ব প্লুরাল হবে না, আর আনকাউন্টেবল নাউনও কখনো প্লুরাল হবে না। একটা সূত্র দিয়ে দুটি বিষয় আমরা মনে রাখবো। সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসন থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোন জায়গায় আমরা এই যে আনকাউন্টেবল নাউন ব্যবহার করব, বা আনকাউন্টেবল নাউনের পরে কি আমরা ভার্ব প্লুরাল ব্যবহার করতে পারবো কিনা, বা আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল করা যাবে কিনা, এই বিষয়টা কিন্তু আমরা আজকে ক্লিয়ার হয়ে নিলাম একটি সূত্রের মাধ্যমে। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, এদের পরে ভার্বও প্লুরাল হয় না, জাস্ট এতটুকুই মনে রাখলে হবে। সো এই ছিল আজকের এই লেসনটি। আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ করার আগে যে আপনারা যদি লেসনটি বুঝে থাকেন, তাহলে অবশ্যই 3টি বাক্য আপনি কমেন্ট সেকশনে লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আজকের এই লেসনটি বুঝতে পেরেছেন। সেই সাথে কিন্তু আপনার স্পোকেন ইংলিশটাও ডেভেলপ হয়ে যাবে। সো 3টি বাক্য জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.